সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় হলো যে যীশু খ্রিস্ট তিনি শান্তির রাজকুমার, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। যোহন তার 14 অধ্যায় 27 পদ, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। আসলে আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের শান্তিময় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। তোমার আত্মার আবেশে আরেকটিবার প্রভুগো তোমার গৌরব করি। এবং প্রভুগো আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, তোমায় ধন্যবাদ দিই। আর এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে বিষয়, সে বিষয়টা হলো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শান্তির রাজকুমার। কেন? কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে তার যে শান্তি তিনি আমাদের কাছে রেখে যাচ্ছেন। এই জগৎবাসী যতজন সন্তানেরা প্রভু যীশুকে বিশ্বাস করছেন, যারা যারা বিশ্বাস করছেন এবং যারা যারা বিশ্বাস করবেন, সকল বিশ্বাসী সন্তানদের জন্য প্রভু যীশু খ্রিস্ট তার শান্তি তিনি রেখে গেছেন এবং তার শান্তি তিনি দান করেছেন। যতজন বিশ্বাসী সন্তানেরা আছে এবং আগামী সময় অবিশ্বাসী যারা আছে, যেসব সন্তানেরা বিশ্বাস করবেন, সেই সব সন্তান সকলদের জন্য কিন্তু ঈশ্বর তার শান্তি তিনি রেখে গেছেন এবং দান করছেন বিশ্বাসের মধ্য দিয়ে। এবং বলছে জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। এই জগতের শান্তি কত দিনের? ক্ষণিকের এই জগতের শান্তি, কিছু দিনে এই জগতের শান্তি, কিছু মুহূর্তে এই জগতের শান্তি, সেটা কিন্তু লং লাস্টিং নয়। সেইটি দীর্ঘ সময়ের জন্য সেই শান্তি কিন্তু এই জগৎ থেকে আপনি পাবেন না। সেই জন্য প্রভু যীশু তিনি বলছেন যে আমি জগৎ যেরূপ দান করে শান্তি সেই রূপ কিন্তু আমি দান করি না। কিন্তু তিনি যে শান্তি দান করেছেন তা হলো স্বর্গের শান্তি। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গে তার সিংহাসন ছেড়ে তিনি এই জগতে মনুষ্যরূপে এসেছেন, যাতে তার ক্রুশীয় বলিদানের মধ্য দিয়ে আমরা উদ্ধার পাই, তার রক্তসেচনের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি স্বর্গে যে শান্তিতে তিনি ছিলেন, তার সিংহাসন, তার রাজকীয়তা, তার গৌরব সমস্ত কিছু তিনি ত্যাগ করে এই জগতে এসেছেন এবং এসে তিনি তার যে শান্তিটা তিনি স্বর্গে তিনি সমস্ত গৌরব সমস্ত মহিমা পাচ্ছেন, সেই সমস্ত কিছু তিনি ত্যাগ করে এই জগতে এসেছেন মনুষ্যদের জন্য, যাতে মনুষ্যরা তার যে শান্তি সেই শান্তি গ্রহণ করতে পারে। তার যে প্রকৃত তার যে শান্তি তিনি ত্যাগ করে, তার গৌরবগুলো ত্যাগ করে তিনি এই জগতে এসেছেন এবং সেই মধ্য দিয়ে বলতে চাইছেন যে আমি যে স্বর্গে ছিলাম, আমার যে গৌরব, আমার যে মহিমা, আমার নামে যে ধন্যবাদ, যে কীর্তন, যা কিছু হয় সমস্ত কিছু আমি ত্যাগ করে আমি এসেছি, আমার সময় তোমাদেরকে দিয়েছি আমি ক্রুশীয় বলিদানের মধ্য দিয়ে যাতে তোমরা উদ্ধার পাও। আর এই বলার মধ্য দিয়ে, আমাকে বিশ্বাসের মধ্য দিয়ে যাতে তোমরা উদ্ধার পাও, এই বলার মধ্য দিয়ে প্রভু যীশু বলছেন যে আমি স্বর্গের শান্তি তোমাদেরকে দিতে এসেছি। যে স্বর্গের শান্তি আর কেউ দিতে পারে না, সেই শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা সেই শান্তি, সেই স্বর্গীয় শান্তি পাবে। কিন্তু জগতের শান্তি ক্ষণিকের, স্বর্গীয় শান্তি চিরস্থায়ী। সেই শান্তি কিন্তু প্রভু যীশু তিনি এক প্রকার তিনি কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসীর জন্য তিনি প্রচার করছেন।
যে স্বর্গের শান্তি আমি তোমাদের কাছে এনেছি, এই শান্তি তোমরা গ্রহণ করো। আর বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আমরা কোথায় শান্তি পাবো? কোথায় আমাদের পরিত্রাণ? কোথায় আমরা উদ্ধার? আমরা যেন চঞ্চল, উদ্বিগ্ন, আমরা যেন চিন্তা এগুলোর মধ্যে আমরা না থাকি, আমরা ধোঁয়াশার মধ্যে না থাকি যে এই পথে গেলে আমরা প্রকৃত শান্তি, উদ্ধার, পরিত্রাণ পেতে পারি, এরকম নয়। কিন্তু প্রভু যীশু তিনি বলতে চান যে আমারই এই পথ, এই পথের মধ্য দিয়ে আমার পথ তোমরা অবলম্বন করলেই তোমরা কিন্তু সেই শান্তি, উদ্ধার, পরিত্রাণ তোমরা পাবে। তাই তোমাদের হৃদয় আর উদ্বিগ্ন যেন না হয়, তোমাদের হৃদয় যেন আর চিন্তাগ্রস্ত না হয়ে পড়ে, তোমরা ভীতও যেন না হও, ভয়ে সংকুচিত না হও যে আমরা কোথায় আমরা পরিত্রাণ পাবো, সেরকম বিষয় যেন আর তোমাদের না থাকে। তোমরা এখন শান্তিতে, তোমরা ঈশ্বরের শান্তি এবং বিশ্বাস তোমরা করো, তোমরা পরিত্রাণ উদ্ধার পাবে। তাই আমাদের প্রভু যীশু, আমরা বলতে পারি যে তিনি শান্তি রাজকুমার। তার রাজকীয় সিংহাসন তিনি ছেড়ে, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তার রাজকীয় সিংহাসন ছেড়ে এই জগতে এসেছেন যাতে আমরা তার শান্তি পাই। তাই আমরা বুঝি যে বাক্যের মধ্য দিয়ে প্রভু যীশুই তিনি শান্তির রাজকুমার। আর সেই শান্তির রাজকুমার আজকে আমরা আরেকবার যদি দেখি যে কেমনভাবে আমরা বলতে পারি প্রভু যীশু তিনি শান্তির রাজকুমার। যীশু তার 9 অধ্যায় 6 পদ, সেইখানে আমরা যদি দেখি, সেখানে লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। অর্থাৎ একটি বালক আমাদের জন্য জন্মেছেন, তিনি কে? একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, তিনি কে? তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, তিনি কে? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি বলছেন যে তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা এবং শান্তিরাজ। অর্থাৎ শান্তিরাজ বলতে শান্তির রাজকুমার। তাই আমরা বুঝি এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আরেকটিবার আমাদেরকে স্বচ্ছভাবে বলতে চান যে শান্তির রাজকুমার প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের এই জগতে এসেছেন যাতে ঈশ্বর এবং আমাদের মধ্যে শান্তির মধ্য দিয়ে পথ তৈরি করতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন যাতে শান্তির মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের পথ আমাদের তৈরি করতে পারেন। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। যদি আমরা দেখি 2 করন্থীয় 5 অধ্যায় 19-20 পদ, বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতে সম্মিলন করে দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষে আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা যীশু খ্রিস্টের পক্ষে বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। আমেন, হালেলুয়া। অর্থাৎ আরেকটিবার আমরা ক্লিয়ার আমরা বুঝতে পারি পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। সেটি কি? পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে প্রভু যীশু খ্রিস্ট তার আসার কারণ হলো যে যীশু খ্রিস্টের নামে যেন আমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হই। যীশু খ্রিস্টের নামে আমরা যেন ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হই। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বিষয় কিন্তু বলতে চান। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই বিষয় কিন্তু তিনি আমাদেরকে বলতে চান। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই শান্তির মধ্য দিয়ে কিন্তু তিনি এই শান্তি স্থাপনের জন্য আমাদের এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করার জন্য তিনি এই জগতে এসেছেন। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। এবং আমরা এখানে বলতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের শান্তির মন এবং হৃদয় আমাদের বিশ্বাসী জীবনে আমাদের সকলকে তিনি দিয়েছেন। যদি আমরা দেখি থিসলনিকীয় 3 অধ্যায় 16 পদ, আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। আমেন। অর্থাৎ শান্তির প্রভু
তিনি সর্বদা আমাদেরকে সর্বোপকারে শান্তি প্রদান করেন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হন। আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বিশ্বাসী জীবনে আমাদের বলতে চান যে তিনি আমাদেরকে শান্তি তিনি আমাদের প্রদান করেছেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে শান্তি প্রদান করেছেন, সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। হালেলুয়া। তাই আমরা যদি দেখি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের শান্তি প্রদান আমাদের করতে চান। তাই আসুন আমাদের সেই শান্তির রাজকুমার আমাদের প্রভু যীশু খ্রিস্টতে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।